গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, কিন্তু পুরো ভিডিওটা দেখবে। সকাল সকাল উঠে এই যে আশিপাশি বাড়ির বউদের যে সমস্ত কাজগুলো আর কি থাকে সেইগুলো কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ, বাড়ির কাজ কি বলো তো, সব বাড়ির আবার সমান কাজ হয় না। কারো বাড়িতে অনেক কাজ থাকে, আবার কারো বাড়িতে তোমার অতটা কাজ থাকে না। এই সিম্পলি রান্নাবান্না করা, খাওয়া ধোয়া মোছা এগুলোই থাকে। আর গ্রামের বাড়িতে আবার যাদের বাড়িতে তোমার গরু থাকে তাদের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে। আমাদের তো আর গরু নেই, আমাদের এই তো রান্নাবান্না, খাওয়া ধোয়া মোছা, ঘর পরিষ্কার, বাচ্চা সামনে এইসব করতে করতে আর কি কখন যে দিনটা চলে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো চলে গেলে ভালো। ব্যস্ত থাকা খুবই ভালো। ব্যস্ত থাকলে মাথায় আর কি এটা ওটা ভাবনা আসবে না। আর নিজের সংসারে দেখবে কাজ করতেও ভালো লাগে। প্রতিদিন উঠে মনে হবে কখন কাজগুলো কমপ্লিট করব, ঘর বাড়িগুলোকে একটু গুছিয়ে রাখবো, মানে এগুলো আর কি মনে হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে, বাসন ধোয়া হয়ে গিয়েছে। আর এই যে আমি এবার আমার ঘরের কাজগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি। বাড়ির কাজগুলো কমপ্লিট করে আবার আমি কিন্তু একটা জায়গা আজকে যাব, মানে পুজোর কিছু কেনাকাটা করতে যাব। আমাদের পুজোর কেনাকাটা বলতে সেরম করে মানে হয়েছে আবার হয়নি। ধরো ভাদ্র মাসে তো কিছু কেনা যায়নি। ভাদ্র মাসে ছেলের জন্ম মাস ছিল, আমরা ছেলের জন্ম মাসে বা ভাদ্র মাসে বলে তো আমরা কিছু আর কি কিনি না নতুন জিনিস। সেই জন্য আমি কি বলো তো, শ্রাবণ মাসে অনেক কিছু পুজোর জন্য শাড়ি আর অনেক কিছু কেনাকাটা করেছি। তবু যতই কেনাকাটা করো মানে পুজোর সামনে দিয়ে আরও অনেক কিছু আর কি কেনাকাটা করতে হয়। তো সেগুলোই আর কি আজকে কেনাকাটা করার জন্য যাব। এখন বাজারে যা ভিড় কি বলবো, মানে প্রচণ্ড ভিড়। তো ভাবলাম সকাল সকাল যাবো, ভিড়টা কম হবে। তারপরে ভাবলাম না, ছেলে স্কুলে গিয়েছে, ছেলে স্কুল থেকে এলে আর কি ওকে নিয়ে যাব। ও অনেক দিন কোথাও আর কি ঘুরতে যায়নি। স্কুল, প্রাইভেট, বাড়ি মানে এগুলো নিয়েই তো চলে যায় ওর দিন। তো ভাবলাম আজকে মার্কে ওখানে নিয়ে যাব। আর ওকে যদি নিয়ে যায় না বাজারে তোমার মলে, ও কিন্তু খুব আর কি খুশি হয়, খুব ভালো লাগে। ওই যে মলে তোমার সমস্ত আর কি গেমের মতো আছে, ওইগুলোতে আর কি ঢোকে খেলে, তো ওগুলো খুব ভালো লাগে। তো ভাবলাম ও আসলে আর কি যাব, তাহলে আর কি আমার ছেলেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, মানে একসঙ্গে দুই কাজ হয়ে যাবে। ওরও ঘোরাও হবে আর আমাদের কিন্তু পুজোর কেনাকাটা মানে কিছু শপিং বাকি আছে ওইগুলোও হয়ে যাবে। তো আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরটা সকালবেলায় তো ওপরটা মোছা হয়, তো এখন এই যে মুছে নিচ্ছি। আর পুজোর ঘরটা কিন্তু আমি সকাল সকাল আগে আর কি মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। তো রান্না হবে, মা ওইদিকে রান্না বসিয়েছে আর আমি এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো আর কি কেটে দিচ্ছি। তো যেগুলো আর কি সবজি কিছু কেটে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ শাকগুলো নিয়ে বাছার জন্য বসেছি। এগুলো হলো কলমির শাক, আমাদের অনেক হতো জানো তো কলমির শাক, তো এবার বর্ষার জন্য লাগানো হয়নি ঠিক টাইমে, সেই জন্য এই যে কিনে খেতে হচ্ছে। আর আমাদের এগুলো কলমির শাক লাগানো হয়েছে আর ছোট্ট ছোট বেরিয়েছে, হয়তো আর 1-1 মাসের পরে আর কি খাওয়া যাবে। তো আজকে এসেছিলো আর এই শাকটা অনেক দিন খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে নিই আর আজকে খাওয়া হবে। আর এই শাকটা জানো তো যত বেশি রসুন দেবে না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে এই কলমির শাকটা। এই কটা শাকে 10 টাকা নিয়েছে জানো তো। তো দেখতে পাচ্ছ কত শাক আর কি মানে ফেলে দিতে হবে, সব শাক আর কি ভালো না, পাতাগুলো কেমন খারাপ আছে অনেকটা, সেই জন্য বেছে বেছে নিতে হচ্ছে। অর্ধেক মানে 3 ভাগের হয়তো 1 ভাগ বাদই হয়ে যাবে। তাই মানে শাকগুলো কাটতে কাটতে মনে মনে ভাবছি এক সময় আমাদের কত শাক হতো, কত লোককে দিয়েছি, আমরা মুরগিকেও খাইয়েছি শাক, আর এখন আমাদেরকে কিনে খেতে হলো, এটা আর কি ভাবছি। তো যাই হোক, একবার কিনে খেলাম আর খেতে হবে না, যদিও মানে 1-1 মাসের মধ্যে তো রেডি হয়ে যাবে, তখন আর কি নিজেদের বাড়ির বুঝতেই পারছো তখন আর কি খাওয়া যাবে।
তো শাকগুলো কেটে ধুয়ে নেব, ধুয়ে শাক কাটলে ভালো, কিন্তু তাড়াহুড়ো ছিল তো সেই জন্য একেবারে কেটে ধুয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমরা রেডি হয়ে গিয়েছি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা আর কি বেরিয়ে যাব। আর দেখতে পাচ্ছ বেরিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর, এটাই আর কি গ্রামের প্রকৃতি। দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না, শুধু সবুজ। তো ভাবলাম এত সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে একবার আর কি তুলে ধরি। আর এই যে দেখতে পাচ্ছ দুর্গাপুজো মানেই তো এই যে কাশফুল, কতগুলো কাশফুল দেখলে তো খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। তো আমরা এই যে রাস্তায় যাচ্ছিলাম আর রেলগেট পড়ে গিয়েছে, তো ট্রেনটা যাচ্ছে, ট্রেনটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে। তো আমরা এই যে যেখানে আসার কথা ছিল মলে চলে এসেছি। তো গাড়িটা পার্কিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত বড় জায়গা। তো গাড়িটা রেখে এই যে আমরা এবার মলের ভেতরে আর কি চলে এসেছি। তো জানো তো আমার ছেলে আর কি এর আগে যখন আসতো তখন মানে এই লিফটে মানে কতবার যে ওঠানামা করতো ওর মানে আর কি ভয় লাগতো না, আর আজকে বলছি আমার ভয় লাগছে। আমি বলছি কে যে বলে ভয় লাগছে, এর আগে যখনই এসেছি কতবার করে ওঠানামা করেছে। তো চলো যাই দেখি যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিই, আর তোমাদের সঙ্গে মলটা একবার ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর সুন্দর শাড়ি আছে না, মনে হবে যে সবগুলো আর কি নিয়ে নিই, মানে খুব ভালো লাগে। মানে শাড়িগুলোর কোয়ালিটিগুলো আর কালারগুলো, মানে তুমি যেমন শাড়ি চাইবে ঠিক তেমন শাড়ি আর কি এখানে পাওয়া যায়, জানো তো। আর মেয়েদের তো দেখবে মানে শাড়ি ড্রেস পোশাকের পরিমাণে একটু বেশি বেশি নেওয়ার জন্য আগ্রহটা থাকে। তো যে শাড়িটা দেখছি সেটা আর কি ভালো লাগছে। তো এই যে আমার ছেলেও দেখতে পাচ্ছে শাড়িগুলো দেখছে, আমি বলছি আর ওগুলো হাত দিও না, বুঝতে পারছো বাচ্চা ছেলে কোথায় নোংরা ফোংরা করে দেবে। তো মলের ভিতরটা দেখছো কি তো কত সুন্দর। আর কি বলো তো এই মলটাতে মানে মোটামুটি অতটা ভিড় নেই, হ্যাঁ। আর এরপরে আর একটা মলে যাবো, ওটাতে প্রচণ্ড ভিড় হয়। আর এই যে শাড়িগুলো পরে দাঁড়িয়ে আছে তো এত সুন্দর লাগছে না, এই শাড়িটা আর কি খুবই সুন্দর, জানো তো। আর এইদিকে আরও অনেক শাড়ি আছে, এই যে এই শাড়িটাও খুব ভালো লেগেছে আমার। তো ভালো লাগলেই নিতে হবে এমনটাও নয়, মানে দেখি ভালো লাগলো সেই জন্য বললাম। আর যেহেতু আমি শাড়ি খুব কম পরি সেই জন্য শাড়ির প্রতি আমার অত ইন্টারেস্ট নেই, নিতে হয় সেই জন্য নিই। কিন্তু শাড়ি আমার যে নেব এটাই নেব এইরকম কোনো ব্যাপার নেই আমার। এমনি তোমার 3 পিস চুড়িদার এগুলো আর কি ভালো লাগে, কুর্তি। তো ওখান থেকে জানেওয়ার নিয়ে নিয়েছি। আর এই যে এখানে ছেলেদের এখানে চলে এসেছি, তোমাদের দাদাভাই দেখি কি নেবে। আর আমার ছেলের জন্য এখানে বাচ্চাদেরও আছে, তো ওখান থেকে কিছু আর কি নেব, দেখি কি নিই। আর ছেলেদের ড্রেসগুলো আর কি এখানে খুব সুন্দর সুন্দর আছে, জানো তো। এখানে মানে সব রকম কোয়ালিটিরই মাল থাকে, তো বেশ ভালো লাগে এখানকার মালগুলো, পরেও আর কি আরাম পাওয়া যায়। তো তোমাদের দাদাভাই ওর পছন্দ নিচ্ছে, আর আমি কিন্তু আমার ছেলের জন্য খুঁজছি, মানে ঠিকঠাক সাইজ হচ্ছে না এগুলো আর কি নিশ্চয়ই পাওয়া যাবে, খুঁজে খুঁজে আর কি নিতে হবে, এখানে সব রকমের যেহেতু মাল থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা খুব সুন্দর লাগছে, এটা আমার ভাগ্নির জন্য নিব ভাবছিলাম, তো অনেক বড় হবে সেই জন্য হলো না। আর আমার ছেলে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে স্ট্রবেরির প্যাকেটটা নিয়েছে, এখানে যখনই আসি স্ট্রবেরি প্যাকেটটা আর কি নেয়। আর এই যে ব্লেজারটা আর কি আমার পছন্দ হয়েছে দেখি। আর এই যে ওখানে জামা কাপড়গুলো নিচ্ছে, আর এই ছেলে একেবারে পাগল করে দিচ্ছে যে এই জায়গায় আসার জন্য, এটাও আর কি মলের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের তোমার বাচ্চাদের খেলার জিনিস আছে, এগুলোতে আর কি ও সবগুলোতে আর কি ট্রাই করছে। তোমাদের বলেছিলাম না ছেলে এসে এখানে খেলতে ভালোবাসে যে এইগুলোতে। তো অনেকক্ষণ আর কি শপিং মলে সময় কাটানোর পরে এই যে আমাদের যেগুলো নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে আর একটা অন্য মলে চলে এসেছি। তো এর আগের মলটায় কি বলে তো ওখানে জুতোর কালেকশন নেই, তো ভাবলাম এটাই আসি, এটাই আর কি অনেক রকমের জুতোর কালেকশন আছে। আবার এখানে তোমার মানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, ওটাতেও পাওয়া যায়, কিন্তু এটাতে তোমার যত তোমার গ্রসারি আইটেম সংসারে যা লাগে সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে এসে এই যে জুতোর কালেকশন দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের, আমি শুধু মানে নিচের ফ্লোরটা থেকে চলে এসেছি, এটাও অনেক বড় আর যায়নি বেশি। তো এই যে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে দিয়েছে পুজোর জন্য,
মানে সমস্ত রেডি হয়ে গেছে অনেক জায়গায়। তো লাইটিংগুলো আর কি দিয়ে দিয়েছে। তো ভাবলাম পুজোর সময় আর কি ঠাকুর না দেখতে আসলেও হবে, তো এখনই দেখে নিলাম। আর এই যে বাড়ি চলে এসে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে প্রেসারে দেখলে তো ভাত হচ্ছে। আর ভাবলাম এই যে এখানে আর কি আলু ভাজা হচ্ছে। তো আজকে রান্না হয়েছে তোমার ভাত, আলু ভাজা আর রুটি। তো এই যে এখানে ভাতটা হচ্ছে, আর এই যে এখানে রুটিটা হয়ে গিয়েছে, আর এই যে এখানে আলু ভাজাটা হলে আর কি হয়ে যাবে। আর ভাতটা তো সিটি করলে আর কি হয়ে যাবে। আজকে ছেলেকে আর পড়তে বসানো হলো না, কারণ ওখান থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গিয়েছে। তারপরে এই যে আবার রান্না বান্না, তারপরে ধরো আর ভালো লাগছে না, আবার ছেলেকে পড়তে বসালে আবার বক বক করতে হবে। তো ভাবলাম আজকের দিনটা আর কি আর পড়াবো না, ও একা একা মনে হয় লিখতে বসেছে, তো যা লিখবে লিখবে। তো আমি রান্নাটা করে আর কি খাওয়া দাওয়া করে একেবারে আর কি ঘুমিয়ে পড়বো। তো যে বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন, এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো দিদি ভাইরা। তো আজকের ব্লগটা আর বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।